সবাই ভালো আছে তো বন্ধুরা। তো আজকেও আমি দিনের বেলায় ভিডিও বানাতে টাইম পাই নাই, কাম প্রচুর আছিল, পূজার কাম, কাপড় সেলানি। তো এই যে তো ভাবলাম সন্ধ্যাবেলা কিছু টুকিটাকি কামের ভিডিও একটা ব্লগ করে দেখায় নতুন করে। তো এই যে আমার জামাই বাজার করে নিয়ে এলো, সন্ধ্যা টাইমে বাজারে গেছিল। তো কয়েকগুলা সবজি টবজি নিয়ে আসছে, তো এগুলো আমি এখন গুছাই রাখুন। তো আজকে আমার শরীরটা তো ভালো নয় বন্ধুরা, মানে কাল রাত থেকে মানে জায়গা কাপড় সেলাই করছিলাম, তো শরীরটা মানে কীরকম হয়ে গেছে, ভালো লাগতেছে না। তো না করলে তো উপায় নাই, ঘরের কাম কাজ তো করতেই লাগবে। তো যে টুকিটাকি কতগুলো সংসারের সবজি কিনে নিয়ে আসলো, এটা আমার পর যে গুছাই টুছাই এরকম ভালো করে তো গুছাইতে টাইম পাই না, যেমনি পারি এমনি রাখাত হয়। পরে টাইম হলে মানে সময় হলে ভালো করে গুছাই রাখুন। তো আদা নিয়ে আইছে, আর যেহেতু আমরা সকালে লাল চা খাই, আদাটা লাগে। বেগুন নিয়ে আইছে, শুটকি মাছ নিয়ে আইছে, এটা আজকে শুটকি মাছ খামো খেয়েছিলাম। এটা টমাটো দেখি পচা, তা সবগুলো এক লগে ডাইলা রেখে দিলাম, পরে গুছাই রাখুন। তো বন্ধুরা, আমার আগের ভিডিওতে তোমরা ভালো কমেন্ট করছো, ভালো বলো। তো কমেন্টগুলো পড়ে আমার মনে খুবই আনন্দ লাগলো, ভালো লাগলো। তো আশা করি আগেও তোমরা এরকম ভালো ভালো কমেন্ট করো, আর আমিও তোমাদের ভালোবাসা দিব, তোমরা আমারও ভালোবাসা দিয়া এগিয়ে যাইতে সাহায্য করো। তো এই যে দেখো কতগুলো ক্যারি ব্যাগ বার হয়েছে, এগুলো আমি পরে আমার জালের ঘরে রাখি, আমি জ্বালাইতে লেগে শুটকি মাছটা আলমারিতে রেখে দিছি, নাহলে বিলাই আয়া খাইয়ে লেগো। তো বন্ধুরা, এই যে মাছটা ঢালতাছি, তো তোমার একটা কথা কমো, আমি যে মাছটা যে ঢালতাছি ওইটা আমার মাছ না, ওইটা হচ্ছে বেলেগ মানুষের মাছ, আমার জামাই নিয়ে আইছিল। আমি জানি না, আমি ভাবলাম আমগরে, আমি গামলাতে ঢাইলা রাখছিলাম, তারপরে জানলাম ওইটা আমগর না, বেলেগ মানুষের দিয়ে পাঠাইছিল। পরে নিয়ে গেল আমগর শুটকি মাছ আনছিল। তো আগে আমার জামাই কয় না এটা বেলেগের হয়, তো আমি ঢাইলা রেখে দিলাম। আর এইদিকে আমার মাইয়াই যে এত দিকটার কাঁদতেছে, তারপরে চুপ করে আইলাম, আয়া এই যে কাপড় সেলাইতে লাগতে বললাম। তো এটা আমার জামাই মাইয়া, আমার মাইয়া লেগে খেলা করতেছিল। তো কয়েকটা আরও শাড়ি আছে, ওইটা ফলসটা লাগাইতে লাগে, ফলস লাগাইতে খুব টাইম লাগে না, মানে আঁচলগুলা বেশি লাগলে ইয়ে করে রাখি, পরে রাত্রে সেলাইতে থাকি ফলস। এই যে আমার একটা ঘরের পাশের জায়গা আইছিল, ও মাছটা ঘর আসছিল, নিতে আইছিল, তো ওর লাগে কথাবার্তা কইতেছি। তো ওর মানে মা আইছে, তো ওইটাই কইতেছি যে যার মা আছে জীবনে ওরে আপন মানুষ আছে, আর যার মা নাই ওর কেউ নাই পৃথিবীতে। আমি বহুত অসহায়, কারণ আমার মা নাই জীবনে। যারে আমি বেশি আপন ভাবছি, যে আমার সবচেয়ে নিজের আসছিল, আপন আসছিল, ভগবানের মতো আসছিল, সে হয়েছিল আমার মা। তো আমার এত আপন কাছের মানুষ করে ভগবানের কায়রা নিয়ে গেছে। তো আমার মতো অভাগা মানুষ আর কেউ নাই। আমার জানা তো সব দিকে আমার কপালটা খারাপ, যে কোনো দিকে আমার কপাল ভালো ওইটা না, সব দিকে কপাল ভালো, সব দিকে কপাল ভালো না, খারাপ। কি কমু আর বন্ধুরা। কখন কখন এরকম লাগে যে এই জীবন ছাইরা কোনো জায়গায় চলে যাইয়া, পরে শুকনো তার মুখ দেখতে পারি না। জীবনে আমি বহুত জ্বালা যন্ত্রণা সহ্য করি বন্ধুরা, আমার মতো হয়তো কেউ সহ্য করতে পারবো না, আমি যতটুকু সহ্য করে কর্ম করে চলে যেতেছি। তো যে আমার ছিল আমার আপন মা, সারাদিন যে তো দুঃখ কষ্ট হইলো, একবার মার সাথে কথা বললে বা মায় আমার একবার মানে কথা কইতে, মানে ফোনে কথা বললে একবার, এরম লাগে যে সারাদিনে দুঃখ কষ্ট সব ভুলে গেলাম। তো আগে এরম লাগতো, যত কষ্ট হইলো মা একবার ফোন করলে আমার কথাটা আওয়াজটা শুনে সব দুঃখ ভুলে যেত। তখন ওইটা নাই গা, ভগবানে নিয়ে গেছে গা আমার সবচেয়ে আপন মানুষটা। তো ও আয়া করছে, ও রান্না বান্না করা শুরু করে দিল। তো শুটকি মাছটা বানাইবো, আমি
কেমনে বানাই আর আমি আর কিছু কই না। তো শুটকি মাছে রসুন দিলে ভালো হয়, বেশি পেঁয়াজ দিয়ে দেয়, তখন আমি মানা করলে হইব না, যেমনে বানাইবো অমনি বানাইতে দিতে লাগে, কইলে আবার রাগ করবো। তো বানাক, যেমনি ইচ্ছা বানাইতে থাক। তো আমি এদিকে কাপড়টা সেলাই করতে লাগলাম, মাইয়ারে ভাত খাওয়াই দিলাম, দুপুরের ডাল ছিল। যার কেউ নাই ওর ভগবান আছে, কয় মানুষে, তো আমার তো ভগবান আছে বলে লাগে না আমার, কারণ যদি ভগবান থাকতো তো আমার এত দুঃখ কষ্ট হয়তো দিল না। তো তোমরা হয়তো আমার দীক্ষা লাগে না আমার যে এত দুঃখ কষ্ট আছে, কিন্তু তোমরা জানবা না আমি যে কতটুকু সহ্য করে কতটুকু মানায় শোনায় চলি জীবনটা, হয়তো তোমরা দেখাইতে পারি না, ওইটা আমি অনুভব করি আর কি, অনুভব করতে পারবো না যে মুখে হাসি রাখছে যে কত যন্ত্রণা লুকায় রাখতে লাগে হচ্ছে। ছোটোবেলায় কান্না করলে সব কিছু পাইতাম মা বাবার কাছে, আর এখন মা বাবাই কষ্ট পাই, ওইগুলো কান্না লুকায় রাখি, জীবনটা এরকম হয়ে আছে। কত দুঃখ কষ্টের মধ্যে দিন পার করতেছি, এটা কি কমু আর। আজকাল দিনে কেউ আপন হয় না বন্ধুরা, কেউ আপন হয় না। তুমি যদি আপন ভাবো, ভালোবাসো, ও তোমারে হয়তো দেখাইতে লেগে ভালোবাসবো, আপন ভাববো, কিন্তু ওই কয়েকদিন পরে ও আসল রূপটা দেখাই দিব, তোমারে কিভাবে, তোমার অকাত কি সব জানাই দিব। ওইটা আত্মীয় মানুষ হোক বা নিজের মানুষ হোক, সবাই। তোমার যদি টাকা পয়সা আছে, ঘর দুয়ার আছে, তোমার গাড়ি বাড়ি জমি আছে, তাহলে তুমি সব থেকেই ভালো। আর যদি তোমার এগুলো নাই, তুমি গরিব, তো তুমি যতদূর ভালো থাকো না, তুমি মানুষের চোখে ভালো না, তুমি দোষী, তুমি দোষ না করলেও দোষী, ওইটাই। তখন আমরা ভগবানের ভাগ্য দেয় না এগুলা, কি করুম কও, চেষ্টা করি যতটুকু পারি অতটুকু করি। তো ওই যে দেখো আমার মাইয়া এদিকে আমার জালের পোলাপানের লেগে খেলা করতেছে, আর এদিকে ওর বাবাই রান্না করে লেগেছে, আমিও কাপড় কতগুলো ছিল সেলাই করে নিলাম। তো এত গরম পড়ছে, আমি একদম খুব ঘাইমা গেলাম, অবস্থা নাই, ঘাইমা। আর এদিকে রান্না বান্না হয়ে গেছে। তো আজকাল লেগে এইটুকুই দেখাইলাম, একটা নতুন ভিডিও। তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা আমার পাশে থাকতো। তো আজকাল লেগে এইটুকু ভিডিও বানাইলাম। কাপড়টা